বাড়িটা নিজের নামে মর্যাদা রাখছিস তো? তাই তো তুমি বলেছো মা। কত নামে রাখবি বুঝলি? আরে তাছাড়া টাকাটা পেয়েছিস তো? কোন মালের টাকা মা? না দেখে যে মাল কোন সালে চুরি করা হবে? তোরাই মাল ছাড়ে বিক্রি করতে নেই মা, তাই তো টাকা নিয়েই পরে মাল ছেড়েছি। চুরি করা লোককে তাহলে বলে দেবে না তো? বললে তো তাদের জেল হবে মা। দলিলটা লিখেছিস? লিখেছি মা, কিন্তু এই সুযোগে আমি তো আবার নিজের নামে করে আচ্ছা মেনে নেবে কেমন? দলিল বিক্রি হওয়ার আগে ওই সুমন্ত যেন এর না পাবে না মা। বালিগঞ্জের বাড়ির মালিক হয়েছি, দুদিন পরে এই গেঞ্জি কারখানার মালিক হয়ে এই অধীন ব্যানার্জি তুমি রাজি হয়ে যাও ঠাকুমা, নগদ 10,000 টাকা পাচ্ছ। একটু বুদ্ধি খরচ করে খেতে পারলে বাকি জীবনটা তোমার একেবারে ডবের হালে কেটে যাবে। বাবু মশাই যদি কঙ্কাকে বিয়ে করত তাহলে ওর ঘর বেঁধে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারতাম। আমাদের বংশের একটা অভিজাত্য আছে, মর্যাদা আছে। কঙ্কার মতন একজন বাউল বৈষ্ণবীকে বিয়ে করে সমাজে আমার উঁচু মাথাটা নিচু হবে। কিন্তু কঙ্কা যদি রাজি না হয়? তাকে রাজি করাবার জন্যই তো তোমাকে 10,000 টাকা দিতে চাইছে। মেয়েরা অনেক সাবধান সতর্কতায় যে জিনিসে রক্ষা করে, সামান্য টাকার প্রলোভনে সেই নারী ধর্ম নষ্ট করতে চায় না বাবু মশাই। বুঝেছি বুঝেছি, 10,000 টাকা তোমার মন ভরছে না। অন্য ভরলে অত কথার প্যাস করছো কেন? ঠিক আছে, আরো 10,000 টাকা দিচ্ছে। আর বায়নাক্য করো না, একসঙ্গে 15,000 টাকা বোধ হয় তোমার ঠাকুরটাও জীবনে দেখেনি। এই দাও। শান্ত দাস, মেয়ের জন্য তুমি ভেবো না, ওকে আমি কলকাতার কোনো এক ভাড়া বাড়িতে রেখে দেব। সে চাকর থাকবে, কঙ্কার কোনো অসুবিধা হবে না। মেয়ে হয়ে জন্মালো, কত ভাগ্য বলো তো। এ তুমিও যদি মেয়ে হয়ে জন্মতে তাহলে তোমাকেও বাবু রেখে দিত। কঙ্কাকে বোঝাবার জন্য আমাকে 2 দিন সময় দিতে হবে বাবু মশাই। 2 দিন কেন, দরকার হলে 10 দিন সময় না। তবে হ্যাঁ, মনে রেখো আমার নাম জয়দেব মুখোপাধ্যায়। যদি আমার সঙ্গে বেইমানি করো তবে বেশি কিছু করবো না, তোমার জীবনটাই কেড়ে নেব। চলে নগদ 15,000 টাকা পাইয়ে দিলাম। এই আমার কমিশনটা বেগম ভারী করো না, কাল আনবো, বুঝলে? কাল আনবো।
শুধু যেমন গেরুয়া কাপড়ে ঢাকা পড়েছে তেমনি ঢাকা থাক, কিন্তু ওই বাবু মশাইও খুব অল্প জলের মাছ নয়। এখান থেকে খুব সাবধানে আমাকে সরে পড়তে হবে। আর ওই কঙ্কার চোখ মনে ভাব দেখে মনে হচ্ছে ও সুমন্ত বাবুর নামে একেবারে মজে গেছে। আর যদি আমি এখানে কিছুদিন থাকি, কঙ্কা আমার হাত ছাড়া হয়ে যাবে। কিন্তু না, কঙ্কাকে আমি কিছুতেই হাত ছাড়া করব না, কারণ কঙ্কা আমার ট্রুপের প্রাণ। অতএব কঙ্কাকে আমি হাত ছাড়া করব না, কিছুতেই না। আসুন বাবুমশাই। আচ্ছা, ওই হানাটা এসেছিল নাকি? এসেছিল, বাইনা দিয়ে গেল। কিসের বানা দিয়ে গেল? আমার দেহে আপনার বাবা কোনো আপত্তি করলেন না? আপত্তি করলে হাত পেতে টাকা নেবে। ও, তাহলে বাউল সেজে থাকা আপনাদের ছলনা মাত্র, দেহের ব্যবসাটাই আসল পেশা। বাবুমশাই, হ্যাঁ হ্যাঁ, ও কথা বলে আমার নারীত্বের অমর্যাদা করবেন না। আমি কিন্তু যুক্তির বাইরে একটা কথাও বলিনি। বাবুমশাই, এ জগতে যে নিরুপায়, আচ্ছা, আপনি তাকে মুখ বুঝে অনেক কিছু করতে হয়। বলুন তো, আপনি কিসে নিরুপায়? এক কথায় আমি তো আপনাকে কেমন করে বুঝাবো? দেখুন, আপনি যদি এইভাবে পড়ে থাকেন, তাহলে তো অনেক ঢেউ আপনার পিছনে লাগবেই। আপনি এক কাজই করুন না, আপনি যে কোনো সংসারে ঢুকে পড়ুন না। সংসারের দুয়ার আমার জন্য তো বন্ধ। হ্যাঁ, সংসারের দুয়ার আপনার জন্য বন্ধ। আচ্ছা, বন্ধ কি খোলা, আপনি কি কখনো কোনোদিন কোনো দুয়ারে ধাক্কা মেরে দেখেছেন? আপনার দৌড়াই ধাক্কা মারছি, নেবেন আমার সংসারে তুলে? আপনি আপনি সত্যি আমার সংসারে আসতে চান? আমি যেতে চাই, কিন্তু আমার সব কথা শুনলে আপনি আর আমাকে চাইবেন না। আমি পারি না ওই একটা জিনিস, কি জিনিস? পিছু হটতে। যদি আমার কোনো ঘৃণার পরিচয় থাকে? এই সামাজিক পরিচয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনার পরিচয় শুধু আপনি। যদি আমার জন্মে কোনো পাপ থাকে? এই জগতে প্রত্যেকটা মানুষকে কেউ না কেউ ঠিক একজন জন্ম দিয়েছে, অথবা ওই জন্মে কখনো কোনো পাপ থাকতে পারে না। বাবুমশাই, কোথায় আপনার ব্যথা আমি বুঝতে পেরেছি, আমি পরিষ্কার ভাবে বুঝে নিয়েছি। আমি আপনাকে কথা দিচ্ছি, বাবুমশাই, জীবনে এই আমি কোন মেয়ের হাত আমি একবার ধরেছি, আর এই হাত যখন একবার ধরেছি, এ হাত চিরদিন এমনি করে ধরা থাকবে। বাবুমশাই, আপনি নয় বড় কঙ্কা, তুমি তুমি মানুষ নও বাবুমশাই, তুমি মানুষ নও। স্বর্গ থেকে কায়া বদলে নেমে এসেছো মাটির পৃথিবীতে। এত আনন্দ আমার বুকে যে ধরছে না। এই যে অবাগের সর্ব আরাধন, অতীতের ভগবান দর্শন। তুমি তো আমার কাছে আমার কথা কিছুই শুনতে চাইলে না, জানতে চাইলে না। আমি কিছু শুনতে চাই না, আমি কিছুই জানতে চাই না। আমি শুধু তোমার মাঝে হারিয়ে যেতে চাই, সারা জীবন ধরে শুধু তোমার সেবাই করতে চাই। বলো। সত্যি তুমি অনন্যা। জীবনে এত আনন্দ, এত শান্তি, এত তৃপ্তি আমি কোনোদিন পাইনি কঙ্কা। শান্তির এই মধুর মুহূর্তে তুমি আমাকে একটা গান শোনাও কঙ্কা। শোনাবো। সেদিন জলসাগরের উদাস সুরে যাকে মিলিয়ে দিয়েছে, হ্যাঁ। তাকে আমি নিশ্চয়ই গান শোনাবো। গাও তবে। ময়ূরপঙ্খী নাভিয়ে বেশ বেশ বেশ। দরদি মোর এলো রে, অপূর্ব অপূর্ব। অনুরাগী আচ্ছা ছোঁয়ায় আমার আচ্ছা আচ্ছা আচ্ছা, মন ভরিয়ে দিল রে। ঠিক ঠিক।
ময়ূর